কাল দ্বিতীয় টি-20তে নেদারল্যান্ডসকে আতিথ্য দেবে বাংলাদেশ। প্রথম ম্যাচে দাপুটে পারফরম্যান্সের পুনরাবৃত্তি অধিনায়ক লিটন দাসের কাছ থেকে দ্বিতীয় টি-20তেও চান কোচ মোহাম্মদ সালাউদ্দিন। বাংলাদেশ একাদশে একটি পরিবর্তন আসতে পারে, তবে কৌশলগত কারণে তা জানাতে চাইছে না সংশ্লিষ্টরা। সিলেটে সন্ধ্যা 6টায় শুরু হবে ম্যাচটি। ছোটবেলায় দুই দলে ভাগ হয়ে ক্রিকেট খেলেছেন কি? নিশ্চয়ই খেলেছেন। জাতীয় দলের দুই কোচ ফিল সিমন্স আর মোহাম্মদ সালাউদ্দিন যেন ফিরে গেলেন শৈশবে। রোববার ছিল বাংলাদেশ দলের ঐচ্ছিক সেশন। হাজির ছিলেন মাত্র 3 ক্রিকেটার। সেশনের শেষ দিকে নিজের দলে ব্যাটার সাইফুদ্দিনকে নিলেন হেড কোচ, আর সিনিয়র সহকারী কোচ ব্যাটার নুরুল হাসান সোহানকে নিলেন। এক বল খেলছিলেন সাইফুদ্দিন আর এক বল সোহান। এমনভাবেই যখন চলছিল লড়াই, এক পর্যায়ে শামীম পাটোয়ারের স্পিনে সাইফুদ্দিন হলেন বোল্ড, আর উচ্ছ্বাসে ফেটে পড়লেন মোহাম্মদ সালাউদ্দিন। এমন ফুরফুরে মেজাজ পুরো দলেই বিরাজ করেছে। কারণটা সবার জানা, প্রথম ম্যাচের দাপুটে জয়। তবে সালাউদ্দিন সবচেয়ে বেশি তুষ্ট লিটন দাসের অপরাজিত 54 রানের ইনিংসে। লিটন যদি রেগুলার ধারাবাহিক রান করে তখন আমাদের টিমের জন্য এটা অনেক ভালো, কারণ অলরেডি তারা অনেক দিন ক্রিকেট খেলেছে, তারা এখন জানে আসলে কীভাবে খেলতে হবে। এবং স্পেশালি যেহেতু এখন তারা অনেক সিনিয়র প্লেয়ার, তাদের দায়িত্ববোধটা অনেক বেড়েছে, সেটা আমি মনে করি যে ড্রেসিং রুমে তাদের দায়িত্ববোধটা অনেক বেড়েছে। তারা নিজেদের ইমপ্রুভমেন্টের ব্যাপারে অনেক সচেতন। তো সেই দিক থেকে হিসাব করলে আমার মনে হয় ভবিষ্যতে হয়তো বাংলাদেশে আরও অনেক ধারাবাহিক ব্যাটসম্যান পাবে। লিটন ছাড়াও ডাচদের বিপক্ষে ম্যাচে আগ্রাসী ছিলেন মাঠে নামা 4 ব্যাটারি। তানজিদ তামিম, পারভেজ ইমন থেকে শুরু করে সাইফ হাসান সবাই। 137 রানের টার্গেট 39 বল হাতে রেখেই টপকেছে টাইগাররা। এটা কি জুলিয়ান উডের পাওয়ার হিটিংয়ের ইফেক্ট? ব্যাটিংটা একটা প্রসেসের ব্যাপার, এটা আসলে হুট করে কোনো কিছুই নতুন করে আসবে না, এটা পুরোটাই প্রসেসের ব্যাপার। ছেলেরা নতুন কিছু অ্যাডাপ্ট করার চেষ্টা করতেছি, যদি এক্সিকিউশন করতে পারি সেটা তো এক মিনিট দেখে বলা যাবে না, বাট এটা যদি আমরা এক্সিকিউট করতে পারি হয়তো সেটা ভবিষ্যতে আমাদের জন্য অনেক লাভ হবে। বাট খুব তাড়াতাড়ি কোনো রেজাল্টে আসা ঠিক হবে না। গাজী আশরাফ হোসেন লিপু, বিসিবির প্রধান নির্বাচক। নিশ্চিতভাবেই ডাচদের বিপক্ষে প্রথম ম্যাচে বাংলাদেশের দাপুটে জয়ে সবচেয়ে খুশি হওয়া ব্যক্তিদের একজন তিনি। এখন দেখার বিষয় দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ দলের রণকৌশলটা কেমন হয়, একাদশটা কেমন হয়। যৌক্তিক কারণেই ম্যাচের আগের সংবাদ সম্মেলনে দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন জানাতে চাননি দলে পরিবর্তন আসছে কি আসছে না। এটা আপনাদের বোঝা উচিত যে টিম কী হবে না হবে এটা আমরা বলতে পারবো না, বাট যেই আসতেছে যদি কেউ পারফর্ম করে সেটা আসলে টিমের ভিতরে একটা হেলদি কম্পিটিশন আসবে, সেটা টিমের জন্য অনেক ভালো ফল নিয়ে আসবে। আমাদের যারা সাইড লাইনে বসে থাকে তারা যত পারফর্মার হবে সেটা টিমের ভিতরে কিন্তু অনেক ইম্প্যাক্ট করবে। তো আমাদের পারফর্মার যত আসবে সেটা আমার টিমের জন্য ভালো। ডাচদের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে খেলা হয়েছিল 4 নম্বর উইকেটে। দ্বিতীয় টি-20-র জন্য একই উইকেট প্রস্তুত করছেন টনি হ্যামিং। তাই তো ব্যাটিং সহায়ক পিচ হবে নিশ্চিত। তবে রাতে তীব্র শিশির পড়ছে সিলেটে, তাই তো টস হতে পারে গুরুত্বপূর্ণ। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, সিলেট।